হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কুকিং লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আজকে আমি ভিন্ন স্টাইলে টমেটোর চাটনি বানাবো। তো কিভাবে বানাবো? প্রথমে হচ্ছে এখানে পাকা পাকা টমেটো নিতে হবে। তো টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি বটি দিয়ে ছোট ছোট পিস করে এগুলোকে কেটে নিলাম। তো এখানে আমি গরম পানি বসাই দিয়েছি একটা পাতিলে। গরম পানির মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। তো আমি এক এক করে সবগুলো টমেটো পানির মধ্যে দিয়ে দিলাম এটাকে সিদ্ধ করার জন্য। তো এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য জাল করে নিব। এদিকে হচ্ছে আমি তেঁতুলগুলো আগে থেকে পানি দিয়ে ভিজায় রাখছি যাতে একটু নরম হয়। তো তেঁতুলটা আমি হাতে মাখিয়ে কষলিয়ে এটার টকটা বের করে নিলাম। তো এখানে আমি হলুদ মরিচ সব কিছু দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে ডেকে আবারও জাল করে নিলাম। তো এদিক দিয়ে আমি রান্না করতে করতে আমার পানির পিপাসা পেল, তাই আমি কি করছি, লেবু দিয়ে আর তেঁতুল দিয়ে আমি শরবত বানালাম একটা পাতিলের মধ্যে। তো আমরা সবাই মিলে শরবতটা খেলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শরবতটা কিন্তু অনেক ভালো হয়েছিল। মানে পরানটা একদম জড়িয়ে গেছে। এই শরবত খেলে তো অনেক ভালো লাগছে আজকে। তো আমি এটা কিন্তু আজকে করি নাই, এটা হচ্ছে আমার একদিন আগের ভিডিও ছিল, যেহেতু আজকে রোজা রাখছি আমরা সবাই। তো আমি ভয়েসটা দিয়েছি আজকে। তো এখন আবারও মূল রান্নার মধ্যে আমি এখন চলে যাব। তো আমার শরবতটা কেমন লাগছে আপনারাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এখন আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অলে রাখবেন। তো আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঘুটনি দিয়ে এটাকে গোটানাটা করে নিব। তো এটা কিন্তু ভালো করে চাটনিটা যখন বানাবেন একটু ভালো করে গুটিয়ে নেবেন, যাতে মানে একদম হয়ে না যায়, গোটা গোটা না থাকে। তো আমি এটাকে ভালো করে ঘটে নিলাম। তারপরে তেঁতুল টক দিয়ে উপর দিয়ে তেঁতুল টকগুলো আমি দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো হয়েছিল এই চাটনিটা। আপনারাও বাসায় এভাবে তৈরি করতে পারেন। তো এখন যেহেতু সামনে একটু গরম পড়তেছে, তো তেঁতুল চাটনিটা আমি আবারও দিয়ে দিলাম শুটকি মাছ। বাসায় কিছু শুটকি মাছ ছিল, এই শুটকি মাছটা এটা হচ্ছে সামুদ্রিক মাছ। তো আমি এর উপর দিয়ে দিলাম। আসলে শুটকি মাছ দিলে কিন্তু অনেক ভালো হয়। তো আপনারা সবাই খেয়ে দেখতে পারেন, বাসায় তৈরি করে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। এই গরমের মধ্যে কিন্তু এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে একটা। তারপরে হচ্ছে এটা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এখানে আমি শুকনো মরিচ, তারপরে হচ্ছে তেজপাতা, রসুন এগুলো দিয়ে এটাকে আমি ভালো করে ব্রাউন কালার করে নিব। নাড়াচাড়া করে কয়েকটা উপর দিয়ে আমি কালো জিরাও দিয়ে দিলাম। ফ্লেভারটা অনেক ভালো হয় কালো জিরা দিলে এবং শুকনো মরিচ দিলে। তো এগুলাকে আমি যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি চাটনিগুলো এখানে দিয়ে দিব। তারপরে হচ্ছে আরও কিছুক্ষণ এটাকে আমি জাল করে নেব। তো এটা অনেক ভালো হয়েছিল, খেতেও অনেক সুস্বাদু ছিল। যখন গরম পড়ে এই চাটনি, তো এটা জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন প্রায় হয়ে এসেছে। ঢাকনি দিয়ে আবারও ঢেকে দিলাম। তারপরে হচ্ছে এটা হয়ে যাওয়া পর্যন্ত উপর দিয়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে একটু ভালো হয়, ফ্লেভারটা অনেক সুন্দর, গ্রানটাও অনেক সুন্দর হয়। তো এখন এটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে এটাকে ঢেলে নিলাম। তো আমি বাটিতে নিয়ে নিলাম সবগুলা চাটনিটা। তো আমার চাটনি আপনাদের কাছে কেমন লাগলো, পরবর্তী রেসিপি নিয়ে আবারও আসবো। তো আজকে আমি প্রথম রোজা রাখলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।